কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আজকে তার ইন্তেকালে আমরা এই মাদ্রাসার শিক্ষক মন্ডলী, তার ছাত্র বন্ধুরা, এই মাদ্রাসার সকল ছাত্র, গ্রামবাসী, এলাকাবাসী মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই, ও মালিক আরশাদকে মাফ করে দেন, তারে আল্লাহ মাফ করে দেন। কবরে যখন তার আমাদের হাতে জমা দিয়ে আসবো, তার বস্তের জবাব আপনি সহজ করে দিয়ে, কবরে জান্নাতের বিছানা দিয়ে, জান্নাতের পোশাক দিয়ে, জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে, যখন বন্ধ হবে শ্বাস, নাম হবে যে লাশ, মসজিদে এলান হবে, করবে মানুষ গ্রাস, তখন তোমার নাম হবে শুধুই মরা লাশ, তখন তোমার নাম হবে শুধুই মরা লাশ, তখন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, থেকে অজানায় সবাই তো চলে যায়, কাছে থেকে অজানায় তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে, হাজার লাশের ভিড় তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। কত এলো কত গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না, তোমাকেও যে যেতে হবে, তাও কি গেছো ভুলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ও আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ও আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ও আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ও আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। অসুস্থ হওয়ার পরে আমরা জানলাম কি, এরপরে আমি মাদ্রাসার মধ্যে তার মাসিক বেসরকারি ভাবে 1000 টাকা করে দেওয়ার কথা, এটা আমি অগ্রিম দিয়ে দিচ্ছি। পরে জানতে জানি তারে আরো টাকা লাগবো, তখন আমরা মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রছাত্রী মিল্লা, আমরা শিক্ষকরা মিল্লা 43,000 টাকা ওনার চিকিৎসার জন্য আমরা দিছি। এবং আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাদ্রাসার মধ্যে একটা কোটিপতি একজন শিক্ষক আছে, ওনাকে বলছে জানি আরো যদি লক্ষ লক্ষ টাকা লাগে আমি দয়া করে দিবেন, উনি রাজি। আমার এই হায়াতে জীবনে আমি তাকে বলতে পারবো না। 500 টাকা পেয়ে সেই মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছে। 2028, 35, 42 সর্বশেষ 5700 টাকা বেতন পেয়ে নন এমপিও টিচারের সেই মাদ্রাসায় 8.5 বছর বিভিন্ন নাওজা বললাম
সে দায়িত্ব পালন করছে হেফজখানা, নুরানি, হোস্টেল, এতিমখানা, গোরাবাথান। 2017 সাল থেকে আমি যখন মাদ্রাসায় থাকতাম না, রোজারিদের কিছু কালেকশন, কোরবানির চামড়ার দায়িত্ব অনেকটাই সে পালন করছে। তার কাছে যে হিসাবপত্র আমি আমার পক্ষ থেকে হস্তান্তর করছিলাম, আমি যখন তাকে ডাক্তার এরশাদ আসো তোমার হিসাব নিয়ে, আমি পাই টু পাই হিসাব তার কাছে সঠিক পাইছি। যত টাকা তার হাতে ছিল আমাকে অত টাকা সে বুঝাইতে পারছে। কষ্ট করে চলছে, সংসার কষ্টে চালাইছে, কিন্তু হাতের 1 টাকা নিজের পরিবারের জন্য খরচ করে নাই। সম্মানিত উপস্থিতি, আজকে তার ইন্তেকালে আমরা এই মাদ্রাসার শিক্ষক মন্ডলী, তার ছাত্র বন্ধুরা, এই মাদ্রাসার সকল ছাত্র, গ্রামবাসী, এলাকাবাসী মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই, ও মালিক এরশাদকে মাফ করে দেন, তারে আল্লাহ মাফ করে দেন। কবরে জবাবদার আমাদের হাতে জমা দিয়ে আনবো, তার বস্তের জবাব আপনি সহজ করে দিয়ে, কবরে জান্নাতের বিছানা দিয়ে, জান্নাতের পোশাক দিয়ে, জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে। কত এলো কত গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না। তোমাকেও যে যেতে হবে, তাও কি গেছো ভুলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়, সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়। তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড় তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।